গত ১৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার বিকেল ৫টায় সিলেটের মালনীছড়া বাংলো এয়ারপোর্ট রোডে সাহিত্য ম্যাগাজিন আমাদের ডাকের ১৯তম সংখ্যা প্রকাশনা উপলক্ষে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন উপমহাদেশের খ্যাতনামা ব্যক্তিত্ব সুরমা পাড়ের কিংবদন্তি দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী। অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যপ্রেমী, লেখক, কবি ও অতিথিদের উদ্দেশ্যে দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী বলেন, আমার কত হলো মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার মতো ভালো কাজ আর নাই। এই হলো আমি স্লোগান দিই। আমরা ওলা করি যাই, সবাই যদি আমরা করি তাহলে আমরা সমাজ উন্নত হবে। আশা করব আপনারা মনে রাখবা, আমি দেখি জীবিত অবস্থায় আর কিছু করা যায় কিনা। আমার মাদ্রাসা আমার গ্রামে, আমি আমার বাড়িতে মাদ্রাসা করতে না, মেসে কইবা থান নাম লাগে করতেন, চতুর্দিকে আমি করছি, কিন্তু আমার বাড়িতে করছি না, ও করছি এখন। তখন এগুলো স্টার্ট দিতে পারবো কিনা, মরি কিনা কোনো চিন্তা করলাম। তো ওগুলো তারা এইটারা করতে হইব। তো আমার ইচ্ছা আপনারা সার্বিক সহযোগিতা করলে আরও আগাইতে পারবো, বইও পারবো। আমি অত দুর্বল নাই, গরম আছি। আপনারা বললেন আল্লাহ হায়াত দয়াত করুক, এই বাসনা করি। আল্লাহ তাআলা সহি সালামত রাখুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম। তিনি আরও বলেন, জীবনের বহু দুঃখ, কষ্ট ও প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। মানুষের জন্য কাজ করাই তার জীবনের প্রধান লক্ষ্য এবং এখনও তিনি মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি আমাদের ডাকের এই ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে বলেন, ভালো কাজের মাধ্যমে মানুষের সেবা করলে জীবনের প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব। আমাদের ডাকের প্রধান উপদেষ্টা সাংবাদিক আফতাব চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক ও প্রকাশক কবি আলিমুদ্দিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন। একটা সমাজ তখনই উন্নত হবে যে সমাজে গুণীজনকে সমাদর করা হয়। গুণীজনের প্রকৃতপক্ষে গুণীজনকে যদি আমরা সম্মাননা প্রদান করি, আমরা যদি সেটা করি, তাহলে আমাদের সমাজে আরও গুণীজন এবার তৈরি হবে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এই আমানুল্লাহ কনভেনশন হলে একটা প্রোগ্রাম ছিল, আমাদের চেয়ারম্যান স্যারকে একটা সংবর্ধনা দিয়েছিলেন। ওইখানে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী উপস্থিত ছিলেন ডাক্তার জাহিদ। উনি নিজে বলেছেন ওনার বক্তব্যে, স্পিচের মধ্যে, যে আমাদের এই সমাজকে পরিবর্তন করতে গেলে, সমাজকে উন্নত করতে হলে এভাবে আমাদের আরও অনেক রাগিব আলীকে তৈরি করতে হবে। তাহলে এই রাগিব আলীকে সৃষ্টি করতে গেলে আমাদের কি করতে হবে? স্যারের জীবন এবং কর্মর উপরে আমাদের ব্যাপক আলোচনা করতে হবে। আমার কাছে সবচেয়ে বিউটিফুল যেটা মনে হয়েছে, সবচেয়ে প্রণিধানযোগ্য যেটা মনে হয়েছে, যে স্যারের উদ্যোক্তা তৈরি করা, এবং উনি যে একটা সফল উদ্যোক্তা তার প্রমাণ আপনারা দেখেন। যে এই যে বাগান, রুগ্ন বাগান, সেই রুগ্ন বাগানকে উনি যখন গল্প করেন, আমার কাছে আশ্চর্য লাগে যে 1000 থেকে লক্ষ পর্যন্ত প্রোডাকশন হয়ে যাচ্ছে কেজি। উনি পেয়েছেন 1000-এ, সেটা এখন লক্ষতে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা বিষয় আপনারা দেখেন যে প্রত্যেকটা কাজে কিন্তু স্যার একজন ইনোভেটিভ হিসাবে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা বিষয়ক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে ডক্টর সৈয়দ রাগিব আলীর শিক্ষা বিস্তার, মানব সেবা, সমাজ কল্যাণ ও দানশীলতার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, ডক্টর রাগিব আলীর জীবন সংগ্রাম, কর্মনিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এ কারণে তার জীবন ও কর্মকে স্কুল, কলেজ ও মাদ্রাসার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। সাহিত্য, সমাজ ও মানব কল্যাণ ভিত্তিক আলোচনা এবং আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মিলন মেলায় পরিণত হয়, যা উপস্থিত সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের আরেকটা বিষয়, যে সবচেয়ে আশ্চর্য বিষয়, জীবিত ব্যক্তির উপর পিএইচডি হয়, এরকম নজির হয়তো একেবারে লিমিটেড। স্যারের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে এমফিল করা হয়েছে, পিএইচডি করছে, এবং স্যারে কি এরকমই শিক্ষানুরাগী মানুষ যে স্যার
যে আসলে মানে এগুলো আসলে রিসার্চ করে শেষ করার মতো না এবং কল্পনা করার মতোই না। একজন মানুষ এক জীবনে কীভাবে এতগুলো কাজ করতে পারেন। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় যে যিনি এত কিছু করেন, এত কিছু মানে এত জায়গায় ফোকাস করেন মানুষের এত, এবং নিজের খাইয়া বলা যায় বনের মুস্তারানোর পর্যায়ে আর কি, কিন্তু আসলে উনার প্রতি কি গভর্নমেন্ট বা রাষ্ট্রের ফোকাস পড়ে? কেন পড়ে না? পড়া কি উচিত না? অবশ্যই উচিত। কারণ মানে আমরা হয়তো স্যারকে কতদিন পাই জানি না, স্যারের বয়স হয়ে গেছে 110 বছরের প্রায় কাছাকাছি, 1929 সালে স্যারের জন্ম। এখন আমরা হয়তো বেশি দিন স্যারের পাইতাম না, কিন্তু স্যার অবশ্যই এই পুরস্কারগুলো পাবে। কীভাবে পাবে? ওই যে যেমন বাংলা একাডেমি পুরস্কার দিয়ে 21 পদক মরণোত্তর পুরস্কার। মরণোত্তর পুরস্কার মানে একজন গুণী মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, আমি মনে করি। তো ওই ঠাট্টা বিদ্রুপ করা তো করার আগেই উচিত গভর্নমেন্টের টনক নড়া, যে গুণী মানুষ দেখা বাংলাদেশের কোথায় গুণী মানুষরা আছে ওনাদেরকে মূল্যায়ন করে সম্মানিত করা। সবার মূল্যবান সময় নষ্ট করলাম। স্যারদের প্রতি অফুরন্ত শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম।